হাই, আজ তো দুর্গাপুজোর স্পেশাল রেসিপি ডে 4, তাই ভাবলাম আজ একটু অন্য রকমের কিছু বানানো যায়। আজ তোমাদের সাথে শেয়ার করছি অসম্ভব সুন্দর স্বাদের একটা পনিরের রেসিপি। এই রেসিপিটা প্রথম আমি একটা রেস্টুরেন্টে খেয়েছিলাম, যদিও সেটা 4-5 বছর আগে। তো সেই পনিরটার টেস্ট ছিল মুখে লেগে থাকার মতো, যার ফলে আমার আজও মনে আছে। ওইভাবে আজকে পনিরটা বানানোর চেষ্টা করছি, যার জন্য প্রথমে 200 গ্রাম পনিরকে এরকম একটু ত্রিকোণ করে কেটে নিয়েছি। এইদিকে নিয়েছি মশলার জন্য একটা মাঝারি সাইজের পেঁয়াজ, বেশ কয়েকটা রসুন আর অল্প একটু আদা। এবারে পেঁয়াজ, রসুন, আদার খোসাগুলোকে ছাড়িয়ে পেঁয়াজটাকে একদম পাতলা পাতলা করে কেটে নেব। এবার অন্যদিকে ফ্রাইং প্যানের মধ্যে বেশ খানিকটা পরিমাণে বাটার গরম করতে দিয়েছি। এটা খুব ভালোভাবে গলে গিয়েছে। এবার এর মধ্যে দিচ্ছি কয়েকটা বড় এলাচের দানা, অল্প একটু গোটা গোলমরিচ, কুচানো পেঁয়াজ, আদা, রসুন, একটা কাঁচা লঙ্কা, বেশ খানিকটা পরিমাণে কাজু কিশমিশ, তবে কিশমিশের পরিমাণটা কাজুর তুলনায় একটু বেশি হবে। এবারে সবকিছু খুব ভালো করে একটু লাল লাল করে ভেজে নেব, যতক্ষণ না এই সব সবজিগুলোর কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। এবার যখন এই সবজিগুলোর কাঁচা গন্ধটা চলে যাবে এবং একটু হালকা বাদামি বাদামি হয়ে আসবে, তখন গ্যাসের ফ্লেমটা অফ করে দিতে হবে। এবার এর মধ্যে দেব বেশ খানিকটা পরিমাণে পুদিনা পাতা। যতটা পরিমাণে পুদিনা পাতা দেব ঠিক তার ডবল পরিমাণে ধনে পাতা দেবো। আর এই সবকিছু খুব ভালো করে একসাথে মিক্সড করে বেশ কিছুক্ষণের জন্য ঠান্ডা হতে দেব। অন্যদিকে কড়াইয়ের মধ্যে নিয়েছি একটু বেশি পরিমাণে সাদা তেল। তেলের মধ্যে পনিরগুলোকে দিয়ে গ্যাসের ফ্লেমটা হাই ফ্লেমে রেখে ভালো করে লাল লাল করে ভেজে নেব। এইভাবে অনেকটা পরিমাণে তেলের মধ্যে পনির দিয়ে পনিরটা ভাজলে পনিরটা ভীষণই নরম থাকে, আলাদাভাবে নুন জলে ভিজিয়ে রাখতে হয় না। হ্যাঁ, এটা কিন্তু বাজার থেকে কেনা পনির। পনিরটা ভাজা হয়ে গিয়েছে, এবার তুলে রেখে দিলাম। আর অন্যদিকে এই সবজিগুলো ঠান্ডা হয়ে গিয়েছে, তাই মিক্সি জারের মধ্যে এগুলোকে দিয়ে একটা স্মুথ পেস্ট তৈরি করে নিচ্ছি। তবে হ্যাঁ, এই রান্নাটাতে কিন্তু এক ফোঁটাও জলের দরকার পড়ে না। এইদিকে পেস্টটা রেডি হয়ে গিয়েছে, আর কালারটা কি সুন্দর এসেছে, গন্ধটাও ভীষণ সুন্দর উঠছে। তো এখানে আমার 4 টেবিল স্পুন মতো এই পেস্টটা ছিল, তাই আমি এখানে 2 টেবিল স্পুন টক দই ব্যবহার করছি। এবার টক দইয়ের সাথে এই পেস্টটাকে খুব ভালো করে মিক্সড করে নেব। আমাদের মেন মশলাটা রেডি হয়ে গিয়েছে। এবার এই ফ্রাইং প্যানের মধ্যে পনির ভাজার যে তেলটা ছিল, সেই তেল থেকে অল্প একটু তেল নিয়েছি। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে একটা চেরা কাঁচা লঙ্কা আর এই পেস্টটা দিয়ে মশলাটাকে বেশ কিছুক্ষণ সময় ধরে কষিয়ে যেতে হবে। এই রান্নায় তেলটা একটু বেশি পরিমাণে ছিল, তাই আমি বেশি পরিমাণেই তেল দিয়েছি। তোমাদের যদি অসুবিধা হয় তোমরা অবশ্যই তেলটা কমিয়ে নিতে পারো, কারণ এই গ্রেভির সাথে তেলটা দিয়ে ভাত মেখে খেতে অপূর্ব সুন্দর লাগে। একবার ট্রাই করো, দেখবে ভীষণই ভালো লাগবে। যাই হোক, মশলাটা বেশ কিছুক্ষণ সময় ধরে কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিচ্ছি স্বাদ মতো নুন, আর টেস্টটা ব্যালেন্স রাখার জন্য অল্প একটু চিনি। এর মধ্যে তোমরা যদি চাও একটু কাঁচা লঙ্কার পেস্টও অ্যাড করতে পারো। যাই হোক, মশলাটা ভালোভাবে কষে গিয়েছে। এবার এর মধ্যে ভেজে রাখা পনিরগুলোকে দিয়ে মশলার সাথে খুব ভালো করে মিক্সড করে নেব। আর এই সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম মিডিয়াম ফ্লেমে রেখে দিতে হবে। যাই হোক, আমি এখানে মশলার সাথে পনিরটাকে 3 থেকে 4 মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে খুব ভালোভাবে কষিয়ে নিয়ে সবশেষে এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা পরিমাণে কুচানো ধনেপাতা। দেন খুব ভালো করে মিক্সড করে দিচ্ছি। আর ধনেপাতাটা দেওয়ার সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু অফ করে দিতে হবে। এর মেন ফ্লেভারটা ধনেপাতার উপরে বেস করে। ব্যাস রেডি হয়ে গেছে আমাদের অসম্ভব সুন্দর স্বাদের পনিরের তেল ধনিয়া, যেটা তোমরা ভাত, পরোটা, রুটি, পোলাও যে কোনো কিছুর সাথে খেতে পারো। তবে এই তেলটার সাথে একটু ভাত মেখে খেতে বেশ ভালো লাগে। পুজোর মধ্যে একবার এই রেসিপিটা ট্রাই করতে পারো, একটু নতুনত্ব তো খেতেও ভালো লাগবে। তো তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও।